এসে একটা গৃহপ্রবেশের নতুন বাড়ি হয়েছে, ওখানে ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে বাণীপুর থেকে। 1:58 দেখি কটার সময় বেরোনো যায় এখান থেকে, কারণ বলেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এখনও ঠিক নেই কখন বেরোবে, দেখা যাক কখন বেরোয় আর কি খাওয়া দাওয়া হয় দুপুরবেলা সেটাও তোমাদের দেখাবো। এই বাড়িতে আর কি যেতে কেমন লজ্জা লাগে, কারণ কোথাও নতুন জায়গায় খেতে যাবো, কেউ আমাকে চেনে না, কারণ একটা লজ্জাটা কেমন লাগে আমার। তাও দেখি যদি ডাকে তাহলে খেতে যাবো। নারায়ণ পুজোর প্রসাদ আছে, খেয়ে নাও। ওই যে কাকাবাবু দেখতে হচ্ছে ঘুরছে। প্রাইভেট গাড়িতে কিছু কিছু লোক খুব ভালো লোক ওঠে, কারণ বোঝে যে না আমার সাথে একজন এসছে, তারও তো খিদা পায়, টাইম আছে, যে আমাদের জন্য বসে আছে বাইরে। আর কিছু লোক আছে ড্রাইভার এসছে, এসে থাকুক গে, ওদের তো পয়সা দিয়ে এনেছি, ওদের কোনো দাম আছে নাকি। এখান থেকে বেরিয়ে যাবো ব্যারাকপুরে, কারণ ম্যাডামের ওখানে কাজ আছে। অফিসটা দেখতে পাচ্ছ, এখানে এসছে ম্যাডাম। এবার যতই হোক যা বলবে তাদের শুনতে হবে। তা ব্যারাকপুরে এসছে, এতক্ষণ ছিলাম আমরা সোদপুর ঘোলার ওখানে, তা ওখান থেকে আবার এখানে আসলো, বলছে এখানে আমার আধা ঘন্টার মতন কাজ আছে, অফিসের প্রেশার। তা 100 টাকা দিয়ে বললো কিছু খেয়ে নাও, আমি তারপরে ওখানে গিয়ে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। এখানে আবার চলে আসলাম সোদপুর থেকে, এই যে নিয়ে আবার এখানে চলে আসলাম। বললো খেতে ডাকছে, দেখি কখন কি বলে। খেতে ডেকেছে, খেতে চলে এসেছি, গ্লাস থালা দিয়ে দিয়েছে, আর এদিকে ডাল, ভেজ ডাল আর ভাত, আর দই কাতলা দিয়েছে আমাকে। বললো নিরামিষ আছে আর মাছ আছে, তা আমি মাছই নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার মধ্যে তার মধ্যে মিষ্টি চাটনি দিয়ে দিয়েছে। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, একটু পরেই বেরোয় যাবো আমরা। বললো আধা ঘন্টার মধ্যে বেরোবো, ওনাদের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়ার জন্য লেট হয়ে গেছে, কারণ আমি ব্যাস পাইনি প্রথমে। তা লাস্টে দই দিয়ে দিয়েছে, দইটা এখন খাবো গাড়িতে বসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর এটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার দিন দিন সাবস্ক্রাইব কমে যাচ্ছে।